এই গরমে যতদিন এঁচোড় আছে অবশ্যই একবার এভাবে এঁচোড়ের কোপ্তা কারি করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি তার জন্য এঁচোড়টাকে কেটে নিয়েছি, মিডিয়াম সাইজে করে এঁচোড়টাকে কেটে নেব। আর তার সাথে আলু এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে আলুটাকে একটু বড় বড় রেখে পরেও অ্যাড করতে পারেন। এরপর সামান্য একটু জল অ্যাড করে দেবো, যাতে এঁচোড়টা আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ওপর থেকে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। তারপর প্রেসার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এখানে ওয়েট করব। আমার এখানে প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। আর এঁচোড়টা দেখি কতটা সেদ্ধ হয়েছে। এখানে দেখুন প্রেসার কুকার ঢাকনা আমি খুলে নিলাম, আর এখানে আমার এঁচোড়টা আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব, যাতে এঁচোড়ের মধ্যে যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এইভাবে যদি এঁচোড়ের কোপ্তা কারি করেন তো দেখবেন মাংসের স্বাদকেও হার মানবে, এত সুন্দর দুর্দান্ত লাগবে খেতে। এরপর আমি একটা পাত্রে রেখে নিলাম ছেঁকে নেওয়ার পর। এরপর একটা স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে বা আলু মেশারের সাহায্যে আপনারা এভাবে এক এক করে আস্তে আস্তে ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে স্পুনের সাহায্যে এক এক করে সব আলুটা আর এঁচোড়টাকে কিন্তু ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি কিছু মশলা অ্যাড করব। তার আগে কিছুটা কাজু আর কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দেবো। আর তার সাথে রাইস পাউডার 2 চামচের মতন, আর বেসন অ্যাড করে দেবো 3 চামচের মতন। খুব একটা বেসন দেবেন না, নাহলে বেসন বেসন লাগবে খেতে। এরপর ওপর থেকে হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি। এরপর এসব দেওয়ার পর একটু সামান্য লবণ অ্যাড করেছিলাম। ভালো করে দেওয়ার পর ভালো করে সবকিছু মিশিয়ে নেব। ঝালটা অবশ্য নিজেদের মতন করে অ্যাড করবেন, চাইলে আর একটু ঝাল কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এরপর কোপ্তা আকারে গোল গোল করে আমি রেডি করে নেব। দেখুন কি সুন্দর বাইন্ডিং ভাবে তৈরি হয়ে গেছে। এক এক করে সবগুলো আমি কোপ্তার আকারে তৈরি করে নিলাম। এরপর কড়াইয়ে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে ধোঁয়াদার মতন গরম হয়ে যাওয়ার পর লো টু হাই মিডিয়াম করে এক এক করে কোপ্তাগুলো এখানে সব অ্যাড করে দেবো। এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে ঠিক আরেক পাশটাকে আমরা লাল লাল করে একদম ভেজে নেব। এই এঁচোড় আপনারা এখন খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। আর এঁচোড় চিংড়ি বা এঁচোড় তরকারি অনেক খেলেন, একবার এভাবে এঁচোড়ের কোপ্তা কারি করে দেখুন। একবার করলে কিন্তু বারবার এভাবে এঁচোড়ের কোপ্তা কারি কিন্তু করতে মন চাইবে। দেখুন এখানে খুব সুন্দর আমার লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। এরপর এক এক করে আমি সব তুলে নিলাম। আর এখানে আমি আগেই বললাম খুব একটা বেসন দেবেন না। দেখুন আমি কম বেসনের মধ্যে কি সুন্দর হয়েছে, একদমই কিন্তু কোপ্তাটা ভাঙবে না। এরপর ওই তেলের মধ্যেই 1 চামচ গোটা জিরে, 2-3টে লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, একটা তেজপাতা অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে আলু অ্যাড করে দিলাম। এরপর আলুটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলুটাকে কিন্তু স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো একবার এভাবে এঁচোড়ের কোপ্তা কারি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম গরম ভাতের সাথে। এরপর ওপর থেকে সামান্য একটু হিং অ্যাড করে দিলাম। আলুটা এদিকে ভাজা হোক, তাকে আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য টমেটো, একটা কাঁচা লঙ্কা, কারমগজ আর আদা দিয়ে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন লাল হয়ে গেছে। এরপর যে পেস্টটা তৈরি করলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কারমগজ, সেটা এখানে অ্যাড করে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে আসে। এরপর দেখুন এখানে 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। মশলা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে আর মাখা মাখা হয়ে এসছে। আলুটাও আমাদের এখানে কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আপনারা চাইলে কারমগজের জায়গায় কাজুও কিন্তু দিতে পারেন। এরপর ওপর থেকে লবণ, তার সাথে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর তার সাথে হলুদ গুঁড়ো আর একটু সামান্য রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করে দিতে পারেন, কিন্তু একবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেখবেন কালারটা কিন্তু খুব ভালো আসবে। মশলাটাকে সবকিছু ভালো করে আলুর সাথে কষিয়ে নেওয়ার পর উপর থেকে একটু টক দই দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের যদি মনে হয় দিতে তাহলে দিতে পারেন, না হলে কিন্তু এটা পুরোপুরি অপশনাল। কিন্তু একবার এভাবে করে দেখবেন, একদম দুর্দান্ত লাগবে, মনেই হবে না যে এটা আপনি নিরামিষ ভাবে এঁচোড়ের কোপ্তা কারিটা করেছেন। দইটাকে দেওয়ার পর ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে লো টু হাই মিডিয়ামে, যাতে দইটা ফেটে না যায়। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 1 সেকেন্ডের 2 সেকেন্ডের মতন। 1-2 সেকেন্ড হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। তেলটা খুব সুন্দর ছেড়ে এসেছে, খুব সুন্দর কালারও এসছে, আর খুব সুন্দর একটা গন্ধ এসছে, দুর্দান্ত কালারও এসছে। এরপর সামান্য গরম জল দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি করে দিতে হবে, যাতে কোপ্তার মধ্যে জলটা টানবে, তাই জলটা একটু বেশি করেই দেবেন। জলটা এখানে আমি গরম জল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন।
জলটা দেওয়ার পর আমি এখানে এক এক করে যে কোপ্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এখানে অ্যাড করে দেবো। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে, দুর্দান্ত লাগে, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে, এত সুন্দর একটা টেস্ট হয়। এরপর কোপ্তাগুলো দেওয়ার পর একটু ঝোলটা ভালো করে ফুটে এলে আমি ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেবো। যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে একটু ঘি অ্যাড করলাম আর একটু গরম মশলা অ্যাড করলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তাছাড়া পুরোপুরি স্কিপও করতে পারেন। এরপর ধনেপাতা কুচি অ্যাড করে দেওয়ার 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে ঝোলটা এঁচোড়ের কোপ্তাকারের মধ্যে ভালো করে ঢুকে যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে করলে একদমই কোপ্তাটা ভাঙবে না আর খুব সুন্দর একটা দুর্দান্ত কালারও আসবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর একটা অবশ্যই লাইক করে যাবেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারাই বলুন কালারটা কি সুন্দর না এসছে। আজকের জন্য বাই বাই, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।